2016 সালে 3 ডাইমেনশন জিওমেট্রির সরলরেখা অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো 2, -1, 3 বিন্দুগামী যে সরলরেখা r ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ও আরেকটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে ভেক্টর আকারে r ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস মিউ ইন্টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ সরলরেখা দুটির প্রত্যেকটির ওপর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটো সরলরেখার ভেক্টর ফর্ম দেওয়া আছে। এবার আমাদের যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছে সেই সরলরেখাটি 2, -1, 3 বিন্দুগামী এবং এই প্রদত্ত সরলরেখা দুটোর উপর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। দেখো এই প্রথম যে সরলরেখাটি আছে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এখানে দেখো i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ এর সহগগুলি হলো যথাক্রমে 1, 1, 1। তাহলে আমরা বলতে পারি যে প্রথম সরলরেখাটি হচ্ছে 1, 1, 1 বিন্দুগামী। আর দেখো ল্যামডা ইন্টু যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপের সহগগুলো হলো যথাক্রমে 2, -2 এবং +1। তাহলে আমরা বলতে পারি যে এই সরলরেখাটার দিক অনুপাত হলো 2, -2, 1 অর্থাৎ 2, -2, 1। আবার দেখো একইভাবে যে দ্বিতীয় আমার সরলরেখাটি আছে সেই সরলরেখাটির ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারবো যে সেই সরলরেখাটি হচ্ছে 2, -1, -3 বিন্দুগামী এবং সরলরেখাটির দিক অনুপাত সমূহ হলো 1, 2, 2। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রদত্ত সরলরেখা দুটির কার্তেশীয় সমীকরণ যথাক্রমে আমরা ভেক্টর যে সমীকরণ দেওয়া আছে তাকে কার্তেশীয়তে কনভার্ট করব। যেহেতু এই প্রথম সরলরেখাটি দেখতে পাচ্ছি আমরা 1, 1, 1 বিন্দুগামী, তাই আমরা প্রথমেই লিখে নেব যে x - 1, y - 1 আর z - 1। নিচে আমরা কি লিখব? নিচে আমরা লিখব যে সরলরেখাটির দিক অনুপাতগুলো আমরা জানি 2, -2, 1। তাহলে নিচে লিখে দিলাম 2, -2, 1। এবং এবার আমরা দ্বিতীয় যে সরলরেখা আছে সেই সরলরেখাটির কার্তেশীয় আকার লিখব। দেখো দ্বিতীয় সরলরেখাটি হচ্ছে 2, -1, -3 বিন্দুগামী। তাহলে আমরা উপরে লিখে ফেলি এবং x - 2, y + 1, z + 3 বাই এই সরলরেখাটির দিক অনুপাত সম হচ্ছে 1, 2, 2। তাহলে নিচে লিখলাম 1, 2, 2। এটাকে আমরা নাম দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে আমরা এখানে দুটো সরলরেখার কার্তেশীয় আকার পেয়ে গেলাম। এবার আমরা ছবিটি অঙ্কন করি। চিত্র খুব ইম্পর্টেন্ট একটি ছবিটি ভালোভাবে বুঝতে পারলে অঙ্কটি তোমরা সহজেই করতে পারবে। আমি প্রথমে 1 নং সরলরেখাটি অঙ্কন করলাম, এটার নাম দিলাম 1 নম্বর। এরপর এই 1 নং সরলরেখার দিক অনুপাতগুলো লিখে ফেললাম। 1 নং সরলরেখার দিক অনুপাতগুলো হলো 2, -2, 1। এরপর আমি 2 নং সরলরেখাটি অঙ্কন করলাম, যার দিক অনুপাতগুলি লিখে ফেললাম 1, 2, 2। এবার আমাকে যে সরলরেখাটি নির্ণয় করতে বলেছে সেই সরলরেখাটি এই 1 নং এবং 2 নং উভয় সরলরেখার উপর পারপেন্ডিকুলার মানে লম্ব। এবার আমি উভয় সরলরেখার উপর লম্ব একটি সরলরেখা দেখো রেড কালারের অঙ্কন করলাম। এই রেড কালারের সরলরেখাটি 1 নং সরলরেখার উপর লম্ব এবং 2 নং সরলরেখার উপরও লম্ব। এবার দেখবে প্রশ্নে বলে দিয়েছে যে এই রেড কালারের সরলরেখাটি একটি বিন্দুগামী। এই সরলরেখার উপর আমি একটি বিন্দু নিলাম এবং দেখবে প্রশ্নে বলেছে যে এই বিন্দুটি হলো 2, -1, 3। অর্থাৎ এই রেড কালারের সরলরেখাটির সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে যেটি 2, -1, 3 বিন্দুগামী। আমরা জানি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে সেই সরলরেখার উপর একটি বিন্দুর স্থানাঙ্ক জানতে হয় এবং সেই সরলরেখাটির দিক অনুপাত সমূহ জানতে হয়।
আমরা ধরে নিই এই রেড কালারের সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে এ কমা বি কমা সি, অর্থাৎ এই সরলরেখাটির ডিআর হচ্ছে এ কমা বি কমা সি। চলো যেগুলো অঙ্কন করলাম সেগুলো এবার আমি লিখে ফেলি মানে শুধু লিখবো যে নিম্ন সরলরেখাটির দিক অনুপাত সমূহ এ কমা বি কমা সি। ধরি 2,-1,3 বিন্দুগামী নিম্ন সরলরেখার দিক অনুপাত সমূহ এ কমা বি কমা সি। এবার দেখো তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, ভালোভাবে খেয়াল করো। যেহেতু এই রেড কালারের সরলরেখাটি এবং ব্লু কালারের সরলরেখাটি অর্থাৎ 1 নং সরলরেখাটি পরস্পর লম্ব, তাহলে আমরা লিখতে পারি এদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল ইকুয়াল টু 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো 2a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0, কারণ এরা পরস্পর লম্ব। তাহলে আমরা প্রথমে লিখছি, দেখো অতএব আমরা কি লিখব, 2 ইন্টু এ মানে হচ্ছে 2a, তারপরে দেখো মাইনাস 2 ইন্টু বি মানে হচ্ছে মাইনাস 2b, তারপরে দেখো 1 ইন্টু সি, 1 ইন্টু সি মানে বা বলতে পারো প্লাস 1 ইন্টু প্লাস সি মানে হচ্ছে প্লাস সি ইকুয়াল টু 0। আবার দেখো যে লাল কালারের সরলরেখাটি এবং 2 নং সরলরেখা অর্থাৎ ব্ল্যাক কালারের সরলরেখাটি পরস্পর লম্ব, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো a ইন্টু 1 বা 1 ইন্টু এ মানে শুধু এ, তারপরে দেখো b ইন্টু 2 মানে প্লাস 2b, প্লাস 2b চিহ্ন সমেত গুণ করবে, প্লাস থাকলে আমরা প্লাসটা বলি না, তারপরে c ইন্টু 2 মানে প্লাস 2c ইকুয়াল টু 0 পেলাম। এইবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এবার আমরা কি করব না, এবার আমরা করব অতএব বজ্রগুণন পদ্ধতিতে এটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে a বাই লিখে নেব ইকুয়াল টু, তারপর আমরা লিখে নেব b বাই ইকুয়াল টু আমরা লিখে নেব c বাই। এবার যখন এর নিচটা আমরা লিখবো অর্থাৎ এর হরে যে মানটি বসাবো, তখন আমি ভেবে নেব এই এ নেই, তাহলে কি বসবে দেখো, তাহলে প্রথমে আমরা লিখবো এর নিচে -2 ইন্টু +2 মানে হচ্ছে -4, মাঝে মাইনাস চিহ্ন, তারপর লিখবো +1 ইন্টু +2 মানে +2। বি এর নিচে যখন লিখবো তখন আমরা ভেবে নেব যে এই রাশিটি নেই, তারপর আমরা +1 ইন্টু +1 যদি গুণ করি তাহলে হয় 1, মাঝে মাইনাস দিলাম, তারপরে +2 ইন্টু +2 যদি গুণ করি তাহলে হয় +4। এরপরে যখন সি এর নিচে লিখবো ভেবে নেব এই রাশিটি নেই, তারপরে আবার প্রথম থেকে শুরু করব, আমরা +2 ইন্টু +2 মানে হচ্ছে 4, মাঝে মাইনাস, তারপরে -2 ইন্টু এ এর সহগ হচ্ছে কত 1, তাহলে -2 ইন্টু 1 মানে -2 বসলে এই চিহ্নটি হয়ে যাবে +2। এবার এটাকে একটু সিম্পলিফাই করব, দেখো সিম্পলিফাই করলে আমরা পাবো দিস ইমপ্লাইজ a বাই -6 ইকুয়াল টু b বাই -3 ইকুয়াল টু c বাই 6। এবার যদি আমরা এই হরের প্রত্যেকটি রাশিকে আমি -3 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, দেখো দিস ইমপ্লাইজ a বাই -6 কে -3 দিয়ে ডিভাইড করলে হয় 2 ইকুয়াল টু b বাই -3 কে -3 দিয়ে ডিভাইড করলে হয় 1 ইকুয়াল টু c বাই 6 কে -3 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় -2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব নির্ণীয় সরলরেখাটি রেখাটির দিক অনুপাত সমূহ
দেখো আমি ধরেছিলাম সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে a, b, c। কোন সরলরেখাটি? না নির্ণীয় সরলরেখাটির। এবার আমরা দেখছি যে a, b এবং c এর সঙ্গে 2, 1 এবং -2 পরস্পর সমানুপাতে আছে। তাহলে আমরা বলতে পারবো যে নির্ণীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে 2, 1, -2 এবং নির্ণীয় সরলরেখাটি কত বিন্দুগামী? দেখবে প্রশ্নে প্রথমেই বলে দেওয়া আছে যে ওটা হচ্ছে 2, -1, 3 বিন্দুগামী। 3 বিন্দুগামী। অতএব সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ। সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ আমরা কি লিখতে পারবো? যেহেতু সরলরেখাটি 2, -1, 3 বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহ 2, 1, -2, তাহলে সরলরেখাটির সমীকরণ আমরা লিখব, দেখো x - 2 বাই, পরে লিখছি বাইটা, ইকুয়াল টু y -1 বসালে এটা হয়ে যাবে y + 1 বাই, পরে লিখবো আমরা ইকুয়াল টু z - 3 বাই সরলরেখাটির দিক অনুপাত সমূহগুলো লিখে ফেলো 2, 1, -2। এটা হলো সরলরেখার কার্তেশীয় সমীকরণ। কিন্তু তোমাকে দেখো প্রশ্নে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে বলেনি। কি নির্ণয় করতে বলেছে? না, নির্ণয় করতে বলেছে তোমাকে সরলরেখাটির ভেক্টর সমীকরণ। লিখে ফেলি ভেক্টর সমীকরণ, না অতএব নির্ণীয় সরলরেখাটির ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ লিখতে গেলে সেটাকে আমরা প্রথমে আর ভেক্টর লিখবো, মানে সরলরেখাটির উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর, ইকুয়াল টু সরলরেখাটি যে বিন্দু দিয়ে গেছে তার অবস্থান ভেক্টর। অর্থাৎ সরলরেখাটি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 2, -1, 3 বিন্দুগামী। তাহলে এই 2, -1, 3 বিন্দুর অবস্থান ভেক্টর আমরা লিখবো প্রথমে। কত হবে অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর হবে আমাদের 2i ক্যাপ মাইনাস 1 জে ক্যাপ, মানে শুধু জে ক্যাপ, প্লাস 3 কে ক্যাপ, প্লাস একটি স্কেলার যে কোনো আমি ধরে নিলাম টি। তোমরা দেখে নেবে প্রশ্নে কি যে দুটো প্রদত্ত সমীকরণ ছিল সেখানে কি টি লিখেছিল? না, টি লিখেনি। সেখানে দেখবে লিখেছিল একটা ল্যামডা, একটা হচ্ছে মিউ, স্কেলার দুটো। টি ইন্টু কি লিখবো? টি ইন্টু আমরা লিখবো সরলরেখাটির যে দিক অনুপাত সমূহ, সেই দিক অনুপাত সমূহকে যদি একটি বিন্দু আকারে ধরা হয় তাহলে তার অবস্থান ভেক্টর। অর্থাৎ আমরা লিখবো টি ইন্টু 2 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ, মানে শুধু জে ক্যাপ, মাইনাস 2 কে ক্যাপ, যেখানে টি হলো প্যারামিটার এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর ভেক্টর মেথড পদ্ধতিতে করব। এখানে প্রথম যে সরলরেখাটি দেওয়া আছে সেটি 2i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ এই ভেক্টরের সমান্তরাল, এবং দ্বিতীয় যে সরলরেখাটি দেওয়া আছে সেটি হলো i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ এই ভেক্টরের সমান্তরাল। অ্যান্সার, আমরা প্রথমে 2i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ এটা সমান সমান আমরা এ ভেক্টর, আর এটা সমান সমান আমরা বি ভেক্টর ধরে নেব। তাহলে আমরা প্রথমেই ধরি যে এ ভেক্টর ইকুয়াল টু এত এবং বি ভেক্টর ইকুয়াল টু এত। তাহলে প্রদত্ত সরলরেখা দুটি যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টরের প্যারালাল বা সমান্তরাল। এবার আমাকে যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছে সেটি 2, -1, 3 বিন্দুগামী এবং এই প্রদত্ত সরলরেখা দুটির উপর প্রত্যেকটির উপর লম্ব। যেহেতু প্রদত্ত সরলরেখা দুটি এ ভেক্টর এবং বি ভেক্টরের সমান্তরাল, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে নির্ণীয় সরলরেখাটি অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব হবে। তাহলে এরপর আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর এই উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করব। তাহলে চলো আমরা এবার লিখে ফেলি। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো, আমরা জানি যে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ইকুয়াল টু আমরা একটা ডিটারমিনেন্ট চিহ্ন দেব
তারপর আমরা প্রথম রোতে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখব, দ্বিতীয় রোতে এ ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো লিখে ফেলবো। এখানে দেখতে পাচ্ছি আই ক্যাপের সহগ হচ্ছে 2, জে ক্যাপের সহগ হচ্ছে -2 এবং কে ক্যাপের সহগ হচ্ছে +1। তাহলে আমরা এক্ষেত্রে দ্বিতীয় রোতে লিখে ফেলবো হচ্ছে 2 -2 1 এবং তৃতীয় রোতে লিখব কি না বি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ ও কে ক্যাপের সহগ। তাহলে আমরা তৃতীয় রোতে লিখে ফেলবো হচ্ছে 1 2 2। এরপর আমরা এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করব। তোমরা তোমাদের মতো এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করবে। আমি প্রথম রোয়ের সাপেক্ষে এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করছি। তাহলে আমরা পেয়ে যাব এটা ইকুয়াল টু আমরা লিখব -6i -3j +6k। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে নির্ণীয় সরলরেখাটি এত ভেক্টরের সমান্তরাল। কেন? কারণ নির্ণীয় সরলরেখাটি এ ভেক্টর এবং বি ভেক্টর এই উভয়ের উপর লম্ব। তাহলে আমি এই এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা বলতে পারছি যে নির্ণীয় সরলরেখাটি এই -6i ক্যাপ -3j ক্যাপ +6k ক্যাপ এই ভেক্টরের সমান্তরাল। এবার যদি আমি এখান থেকে -3 কমন নিই তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু -3 × 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ। বা আমরা বলতে পারবো যে নির্ণীয় সরলরেখাটি 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ এর সমান্তরাল। আমরা এই ধ্রুবক পদটি -3 বাদ দিয়ে বলতে পারি, অথবা তুমি এই -3 গুণ করে বলতে পারো যে -6i ক্যাপ -3j ক্যাপ +6k ক্যাপ এই ভেক্টরের সমান্তরাল হলো নির্ণীয় সরলরেখাটি। যেটা খুশি তুমি বলতে পারো। আমরা এই ক্ষেত্রে এটাই বলবো যে নির্ণীয় সরলরেখাটি 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ এর সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণীয় সরলরেখাটি 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ এর সমান্তরাল। আমাকে যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছে সেটি হচ্ছে 2, -1, 3 বিন্দুগামী। এবং আমরা একটু আগেই পেয়ে গেলাম যে নির্ণীয় সরলরেখাটি 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ ভেক্টরের সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারবো অতএব 2, -1, 3 বিন্দুগামী এবং 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে না, যেহেতু এটা ভেক্টর সমীকরণ তাহলে আমরা প্রথমে লিখব আর ভেক্টর ইকুয়াল টু আর হলো নির্ণীয় সরলরেখার উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে নির্ণীয় সরলরেখাটি 2, -1, 3 বিন্দুগামী। তাহলে আমরা প্রথমে এখানে লিখব এই 2, -1, 3 বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 2, -1, 3 বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2i ক্যাপ -j ক্যাপ +3k ক্যাপ। এরপর আমরা লিখব প্লাস টি ইন্টু আমরা লিখব যে নির্ণীয় সরলরেখাটি যে ভেক্টরের সমান্তরাল সেটি, অর্থাৎ টি ইন্টু আমরা লিখব 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ। তাহলে আমরা লিখে ফেলি প্লাস টি ইন্টু 2i ক্যাপ +j ক্যাপ -2k ক্যাপ, যেখানে টি হলো প্যারামিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।